সারা জীবন সুগারের ওষুধ খেতে হবে বলে বা ডায়াবেটিসের ওষুধ খেতে হবে বলে শুরুই করছেন না, বা ভাবছেন কিছু ঘরোয়া টোটকা বা একটু এক্সারসাইজ করলে সুগার শুধু কন্ট্রোল হয়ে যাবে, এবং এই ভেবে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছেন সুগার নিয়েই। এটাই কি আদৌ আপনি কি নিজের কোনো উপকার করছেন, নাকি নিজের অজান্তেই নিজের অনেক বড় ক্ষতি করে বসছেন? আজকে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব যে সুগার থাকলে বা ডায়াবেটিস থাকলে যদি আপনি ওষুধ না খান তাহলে আপনার কী কী ধরনের কমপ্লিকেশন আসতে পারে, বা হাই ডায়াবেটিস আপনার কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে খারাপ করতে পারে, বা ও আপনাকে কিভাবে আস্তে আস্তে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেবে বা পচিয়ে মারবে, সেটাই কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার, আমি ডক্টর চিন্ময় আনন্দনাথ। আসুন আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করা যাক। তো অনেক পেশেন্টই আমার কাছে এসে বলে, ডাক্তারবাবু আমার 1 বছর 2 বছর ধরে সুগার ধরা পড়েছে, কিন্তু আমি ওষুধ খাই না, আমার 200-250 এরকম মেনটেন করে, আমার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, আমি সুগারের ওষুধ খাবো না, কারণ সুগারের ওষুধ শুনেছি যদি কোনো দিন শুরু করা হয় তাহলে সারা জীবনে কোনো দিন ছাড়তে পারা যায় না। তো আমি তাদেরকে অনেক সময় বুঝিয়ে বলি বা অনেককে বলি যে সুগারের ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা কতটা বেশি, কিন্তু অনেক পেশেন্টই হয়তো অনেক সময় অ্যাকসেপ্ট করে, বা অনেক পেশেন্টকে হয়তো কনসালটেশনের সময় সময়ের অভাবে পুরোটা বুঝিয়ে ওঠা সম্ভব হয় না, বা অনেক পেশেন্টই যারা দূরে বসে দেখছেন, যারা আমাকে দেখান না, তারা এই ব্যাপারটা সম্পর্কে জানেন না। সুগার হচ্ছে বা ডায়াবেটিস হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার। ডায়াবেটিস নিয়ে আমার একটা ডিটেল ভিডিও রয়েছে, এবং সেখানে কি কি ধরনের জিনিস ফলো করতে হবে বা কীভাবে ডায়াবেটিস কন্ট্রোল করা যায় সেটা কিন্তু বলা রয়েছে। যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। যে সমস্ত কমপ্লিকেশনগুলো আমাদের এই সুগার পেশেন্টদের বা ডায়াবেটিস পেশেন্টদের অনেক দিন ধরে আনকন্ট্রোল থাকার জন্য হয়, সেই কমপ্লিকেশনগুলোকে আমরা দুভাগে ভাগ করি। সেটা হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। মাইক্রো মানে ছোট বা ক্ষুদ্র, সুতরাং যখন সুগার বা ডায়াবেটিস কোনো ক্ষুদ্র অর্গান বা ক্ষুদ্র জিনিসকে অ্যাটাক করে বা নষ্ট করে, সেইগুলোকে আমরা বলি হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। আর যখন কোনো বড় অর্গান বা কোনো বড় জিনিসকে ডায়াবেটিস কমপ্লিকেশনের দ্বারা নষ্ট করে, তখন আমরা তাকে বলি ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন বা বড় কমপ্লিকেশন। তো এই মাইক্রো এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে সাধারণত কোন কোন জিনিসগুলো পড়ে, আপনারা এই সিমটমগুলো খুব নিজেদের সঙ্গে মিলিয়ে নেবেন এবং নিজেরাও বুঝতে পারবেন যে আপনাদের ডায়াবেটিসের জন্য কোনো রকম কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করছে কিনা। যারা ওষুধ খান, আনকমপ্লিকেটেড ডায়াবেটিস রয়েছে, বা যারা ওষুধ খান না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সিমটমগুলো যদি আসে তাহলে তাড়াতাড়ি করে নিজের হেলথের জন্য ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত, বা আপনারা যে সুগারের ডাক্তারকে দেখান তার সঙ্গে কিন্তু কনসাল্ট করা উচিত। প্রথমত মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে রয়েছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মানে চোখের ভেতরের যে রেটিনা বলে সূক্ষ্ম অর্গান রয়েছে, সেই অর্গানের মধ্যে কিন্তু ডায়াবেটিস বা সুগার অ্যাটাক করে এবং সেখান থেকে ডায়াবেটিস রেটিনোপ্যাথি তৈরি করতে পারে। এই রেটিনোপ্যাথির জন্য কি হতে পারে, আপনি ঝাপসা দেখতে শুরু করতে পারেন, বা চোখের দৃষ্টিশক্তিতে প্রবলেম আসতে পারে। যদি অনেক দিন আনট্রিটেড অবস্থায় থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনার অন্ধ হয়ে যাওয়ারও একটা বড় সম্ভাবনা থাকে। এরপরে আমরা আসছি ডায়াবেটিক কমপ্লিকেশনের মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি মানে কি, আমাদের যে সমস্ত নার্ভ রয়েছে যেগুলো আমাদের হাতের শেষের দিকে বা পায়ের শেষের দিকে রয়েছে, মানে আমাদের পেরিফেরাল অর্গানের মধ্যে যে সমস্ত নার্ভ রয়েছে, সেই নার্ভগুলো আস্তে আস্তে করে কিন্তু সুগারের কমপ্লিকেশনের জন্য ড্যামেজ হতে শুরু করে। এর সিমটমে আপনারা কি বুঝতে পারেন, হাত পা ঝিনঝিন করতে পারে, হাত পা অসাড় হয়ে যেতে পারে, হঠাৎ করে কোনো জায়গায় অবশ হয়ে যেতে পারে। যদি এই ধরনের কোনো সিমটম হয় তাহলে বুঝতে হবে বা তাহলে ভাবতে হবে যে আপনি কিন্তু সুগারের আক্রান্ত হতে পারেন, বা আপনার সুগার হয়তো ঠিকঠাক লেভেলে নেই। এরপরে কি হতে পারে, এরপরে হতে পারে হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এই নেফ্রোপ্যাথির মধ্যে কি কি সমস্যা থাকতে পারে, নেফ্রোপ্যাথির মধ্যে কিন্তু প্রাইমারি স্টেজে অনেক সময় আমরা কিছু বুঝতে পারি না যে পেশেন্টের কিডনি খারাপ হচ্ছে বা পেশেন্টের কিডনি এফেক্টেড হয়েছে।
তো প্রথম সিমটম কি আসতে পারে? ইউরিনের সঙ্গে ফেনা আসতে পারে, ইউরিনের সঙ্গে প্রোটিন বডি থেকে বেরিয়ে যেতে পারে, তার জন্য হচ্ছে কি প্রোটিন ইউরিয়া বা মাইক্রো বা ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া শুরু হতে পারে। যদি সেটা শুরু হয় তাহলে আপনার দেখবেন ইউরিন করার পরে যেখানে ইউরিন করছেন সেই জায়গায় হয়তো দেখা গেল যে ফেনা ফেনা তৈরি হলো। যদি এরকম ধরা পড়ে বা এরকম আপনার সঙ্গে হয় তাহলে কিন্তু দেরি না করে ডাক্তারবাবুর পরামর্শ নিন, কারণ এইটা যদি আপনি আনট্রিটেড অবস্থায় ফেলে রাখেন সেখান থেকে হতে পারে আপনার ক্রনিক কিডনি ডিজিজ, সেখান থেকে ডায়ালিসিস এবং এন্ড স্টেজ কিডনি ডিজিজ। সুতরাং অবহেলা করা যাবে না। এরপরে আমাদের কি কি আসতে পারে? এরপরে আমাদের আসতে পারে কার্ডিওভাস্কুলার সাইড এফেক্ট। কার্ডিওভাস্কুলার সাইড এফেক্ট মানে কি? হার্টের সমস্যা। এই হার্টের সমস্যার মধ্যে মেইনলি কী ধরনের সমস্যা হতে পারে? মেইনলি হতে পারে ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি, মানে কার্ডিয়াক যে মাসেল রয়েছে সেই মাসেলের রোগ, সেখান থেকে হতে পারে অ্যারিথমিয়া, সেখান থেকে হতে পারে কিন্তু হার্ট অ্যাটাক, হার্ট ব্লক এবং কার্ডিয়াক অ্যারেস্ট। এছাড়াও বিভিন্ন রকমের অন্যান্য কার্ডিয়াক সাইড এফেক্টও কিন্তু আমরা সুগার পেশেন্টদের পেয়ে থাকি। এছাড়া আর কি হতে পারে? এছাড়া হতে পারে আমাদের স্ট্রোক বা স্ট্রোক রিলেটেড অন্যান্য নিউরোলজিক্যাল প্রবলেম, যেটার জন্য কিন্তু আমাদের প্যারালাইসিস পর্যন্ত হতে পারে এবং সেখান থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর কি কি হতে পারে? আর হতে পারে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যাথি। ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যাথিটা কি জিনিস? খাবার খাচ্ছেন, হজম হচ্ছে না, বারবার করে পটি পাচ্ছে, বারবার করে স্টুল পাস করছেন কিন্তু ক্লিয়ার হচ্ছে না, একটা মোশন অ্যাবনর্মালিটি হচ্ছে, একটা মুড সুইং হচ্ছে, সেখান থেকে হচ্ছে আপনার খাওয়ার ইচ্ছে চলে যাচ্ছে বা অল্প খেলেই পেট ভরে যাচ্ছে, এগুলোও কিন্তু আপনার সুগার থেকে আসতে পারে। তো সুতরাং যদি আপনাদের সুগার অলরেডি ধরা পড়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন। কোন লেভেল থেকে সুগারের ওষুধ শুরু করতে হয় সেটা নিয়েও আমার একটা ভিডিও রয়েছে, যে HbA1c টেস্টের কোন লেভেলের পর থেকে সুগারের ওষুধ শুরু করতে হয়। যদি আপনার ওই টেস্টের ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ খেতে পারেন। এছাড়া যদি কোনো রকম শুধুমাত্র ডায়েট মডিফিকেশন বা লাইফস্টাইল মডিফিকেশন করেও আপনার কমপ্লিট করা যায় তাহলেও কিন্তু সেটা আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে করতে পারেন। কিন্তু কখনোই সুগার রয়েছে অথচ আপনি সেটাকে আনট্রিটেড অবস্থায় ফেলে রেখেছেন বা তার জন্য আপনি কিছু করছেন না, এই রকম কিন্তু কাজ করবেন না। তাহলে যে ধরনের কমপ্লিকেশনের কথা আমি বলেছি এই ধরনের কমপ্লিকেশন কিন্তু আপনার মধ্যেও প্রবেশ করতে পারে এবং সেখান থেকে কিন্তু আপনার লাইফ রিস্ক বা পার্মানেন্ট ডিসেবিলিটিস আসতে পারে। যদি আসে তাহলে কিন্তু সেটাকে পুরোপুরি রিভার্স করা নাও যেতে পারে। সুতরাং হওয়ার আগেই চিকিৎসা করান এবং হওয়ার আগেই কিন্তু নিজেকে সুস্থ করে তুলতে পারেন। হয়তো একটা দুটো সুগারের ওষুধ খেলে বা ইনসুলিন নিয়ে আপনার হয়তো সুগারটাকে কন্ট্রোল করে নিতে পারবেন, কিন্তু কমপ্লিকেশন যখন অ্যারাইজ করবে সেই কমপ্লিকেশনের মেডিকেশনের সঙ্গে সঙ্গে কিন্তু সুগারের ওষুধও খেতে হবে। সুতরাং কিছুদিন অ্যাভয়েড করার জন্য কিন্তু আপনার ওষুধের পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে, তার সঙ্গে ডিসেবিলিটিসও চলে আসতে পারে। তাই এই রোগটাকে অ্যাভয়েড করবেন না, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সুগারের চিকিৎসা করান, ডাক্তারবাবুর পরামর্শ নিন। ধন্যবাদ।